ভূগোলের সময় এবং দ্রাঘিমার অঙ্ক যখন করো তখন সময়ের যে সময় নির্ণয় করো সেই সময় অনেক সময় 24 ঘন্টা থেকে সময়ের পার্থক্য বিয়োগ করতে হয়, অনেক সময় 12 ঘন্টা ধরে নিতে হয়, অনেক সময় কিছুই ধরতে হয় না। অর্থাৎ একটা জায়গার সাথে সময়ের সাথে অনেক সময় 24 ঘন্টা ধরতে হয়, অনেক সময় 12 ঘন্টা, অনেক সময় কিছুই ধরতে হয় না বিয়োগ করার সময়, সময়ের পার্থক্য আগের দিনেটা নির্ণয় করার সময়। কিন্তু কখন কোনটা করবে, 24 ঘন্টা যোগ করে আগের দিনের সাথে একটা স্থানের সাথে পরের দিনের সময়টা বিয়োগ করবে কি না, অর্থাৎ অঙ্ক তোমাদের অনেক শিখিয়েছি, কিন্তু এই জিনিসটা আজকে ভিডিওতে একদম ক্লিয়ার করে দেবো একটা একটা নিয়মের মতো। এখানে আমি অঙ্ক করব না, কিন্তু কিছু তিনটে সিচুয়েশান দেখাবো এখানে, তিনটে সিচুয়েশান, এবং তিনটে সিচুয়েশানে কোনটায় কী করবে, কোন অবস্থায় কোনটা করবে, কোন অঙ্কে কোনটা করবে সেটা দেখাবো। তো এখানে আমি প্রথম একটা অঙ্ক ধরেছি, একটা এ স্থান একটা বি স্থান, প্রত্যেকটাই দ্রাঘিমার পার্থক্য বের করতে হবে না আমাদের, মানে সময় দ্রাঘিমার পার্থক্য আগে বের করা আছে এবং শেষে উত্তর করার সময় আমরা দেখতে পেয়েছি সময়ের পার্থক্য বেরিয়েছে 6 ঘন্টা। এটা অঙ্কের শেষ পর্যায়টা আমি তোমাদের বোঝাচ্ছি। ধরো এ এবং বি দুটো জায়গা, বিতে বলে দিয়েছে সময় সকাল 9টা। এবার তোমার উত্তরে বেরিয়েছে এই দুটো জায়গার মধ্যে সময়ের পার্থক্য 6 ঘন্টা। দ্রাঘিমার পার্থক্য দেওয়াই ছিল, তার উপর নির্ণয় করে তুমি সময়ের পার্থক্য 6 ঘন্টা নির্ণয় করেছো দুটো স্থানের মধ্যে। এবং বি স্থানে সকাল 9টা বাজে, তাহলে এতে কটা বাজে এটা তোমায় লাস্টে বের করতে হচ্ছে। তাহলে এ যেহেতু পশ্চিম দিকে, বির পশ্চিম দিকে এঁকেছি, একে এটা পশ্চিম দিক, এটা হলো বিটা পূর্ব দিকে আছে, এটা পশ্চিম দিকে আছে, তার মানে পিছিয়ে থাকবে, এটা তোমরা জানোই, আগে আমি নিয়মে শিখিয়েছি। এবার সকাল 9টা বাজে, 5 মার্চ মাসের 5 তারিখ, তাহলে 6 ঘন্টা পার্থক্য। তাহলে সকাল 9টা থেকে বিকেল এই 6 ঘন্টা বাদ দিয়ে দিলে নর্মাল দেখো 3, তাহলে 3টে বাজে, ভোর 3টে বাজে এতে হয়ে গেল। কিচ্ছু করতে হলো না, 24 ঘন্টাও অ্যাড করতে হলো না, 12 ঘন্টাও অ্যাড করতে হলো না, কিছু না। এটা সব থেকে সোজা যে অঙ্কটা। এবার 24 ঘন্টা কখন অ্যাড করব, 24 ঘন্টা তখনই অ্যাড করব যখন কোনো স্থান, এবং বি স্থানের আমি পেয়ে গেছি, দেওয়া আছে আমাকে আগের থেকেই 5 তারিখ এবং সকাল 7টা। কিন্তু এ স্থানে এই দুটোর যে পার্থক্য বেরিয়েছে সময়ের, সেখানে দেখা যাচ্ছে 9 ঘন্টা পার্থক্য। তার মানে আমরা বুঝতে পারছি সকাল 7টা যদি বি স্থানে বাজে, তাহলে 9 ঘন্টা মাইনাস করলে ওই দিনটাই থাকছে না, অর্থাৎ 7টা থেকে, সকাল 7টা থেকে 9টা মাইনাস করলে ওই দিনটাই আর থাকছে না, 7 মানে 5 তারিখ আর থাকছে না। কত তারিখে ঢুকে যাচ্ছে, 4 তারিখে। যখন দিন বদলে যাবে, ডেট বদলে যাবে, তারিখ বদলে যাবে, তখন কি করতে হবে, 24 ঘন্টা আগে যোগ করে নিয়ে তারপরে তোমাকে মাইনাস করতে হবে। তার মানে এখানে কি ছিল, সময় 7টা, তাহলে ধরে নিতে হবে বি স্থানের সময় কত, 24 ঘন্টা যোগ 7 ঘন্টা সমান সমান 31 ঘন্টা। 31 ঘন্টা ধরে নিয়ে এবার তাহলে এ স্থানে কত সময় হবে, 31 ঘন্টা, কতটা পিছিয়ে আছে সময়, 9 ঘন্টা, সময়ের পার্থক্য 9 ঘন্টা, মাইনাস 9 ঘন্টা, তাহলে সমান সমান 22 ঘন্টা। এবার আচ্ছা 22 ঘন্টা, তাহলে 22 ঘন্টা তো আমরা বলি না, কোনো দিনে 22 ঘন্টা মানে কটা, 12 বাদ দিয়ে দিতে হবে, 22 মানে তো রাত, তাহলে 12 বাদ দিয়ে দিলে বোঝা যাবে যে 12 ঘন্টা বাদ দেবো। এরকম যখন 24 যোগ করতে হয় তখন এই যখন আগের দিনে চলে যায়, প্রথমে 24 ঘন্টা অ্যাড করে নিয়ে তারপরে আবার 12 ঘন্টা বাদ দিয়ে দিতে হয়, তাহলে বেরিয়ে যাবে 10 ঘন্টা সমান সমান কত হবে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে 22টা ছিল, 22টা বললেও কিন্তু উত্তর মিলে যাবে, উত্তর আমাদের বেরোচ্ছে কি 22 ঘন্টা, তার মানে 22 ঘন্টা তো আমরা বলি না, তাই রাত 10টা। এগুলো ডিটেলসে শেখানো আছে আগে, শুধু 24 যোগ করে মাইনাস করবে না 12 যোগ করে মাইনাস করবে সেইটা আজকে শেখাচ্ছি। আগের দিন আর তারিখ কত হবে, 4 মার্চের 4 তারিখ হয়ে গেল এইটা। এইবার 12 ঘন্টা কখন করব, দেখো এ এবং বি 5 তারিখ আছে মার্চে, রাত 7টা, তার মানে কি, রাত মানেই দিনটা যোগ করতে হলে এই যখন, আচ্ছা এটা দেখো রাত 7টা,
এখানে যদি মাইনাস দুটো স্থানে সময় পার্থক্য কত বেরিয়েছে? 10 ঘন্টা। যদি 7টা থেকে কম বেরোতো, 7 ঘন্টা থেকে কম বেরোতো সময়ের পার্থক্য, তাহলে কিন্তু আমরা আর কিচ্ছু করতাম না, জাস্ট এই রাত 7টা থেকে ধরো 6 ঘন্টা বেরিয়েছে পার্থক্য, তাহলে 7টা থেকে 6 বাদ দিয়ে দিলে 1, তার মানে ওই দুপুর 1টা বাজতো। কিংবা 2 ঘন্টা যদি পার্থক্য বেরোতো, 7টা থেকে 2 বাদ দিয়ে দিলে 5 বেরোতো, তখন বিকেল 5টা। কিন্তু এখানে দেখতে পাচ্ছি সময়ের পার্থক্য 10 ঘন্টা, অর্থাৎ 7 ঘন্টা থেকে 10 ঘন্টা তো পার্থক্য করা যায় না, বের করা যায় না। সেই কারণে এখানে সময় কী করতে হবে আগে, যেহেতু এইবার দেখো আগেরটাই কী হচ্ছিল, ডেটই পাল্টে যাচ্ছিলো, কিন্তু এটা ডেট পাল্টাবে না। ওই দিনই রাত 7টা থেকে 10 ঘন্টা আমরা বাদ করতেই পারি, কিন্তু তখন কী হবে, দিন সকালের দিকে ঢুকে যাবে। তাই এই সময় আমরা কি করব, তাহলে 20 স্থানের সময় হবে 12 ঘন্টা যোগ 7 ঘন্টা সমান সমান 19 ঘন্টা। তাহলে এখানে পার্থক্য কত হবে, 19 ঘন্টা মাইনাস এবার 10 ঘন্টা সমান সমান হয়ে যাবে 10 ঘন্টা ইকুয়াল টু সকাল 10টা। এই রকম আর একবার যদি বলে দিই, তাহলে কি হলো, যখন ডেট পাল্টে যাবে তখন 24 ঘন্টা আগে যোগ করতে হবে, তারপরে মাইনাস করতে হবে। যদি ওই দিনই রাতের দিকের সময় হয়, আমাদের দিনের সময় বের করতে হয়, ওই দিনই, ডেট কিন্তু পাল্টাচ্ছে না, এখানে 5 তারিখই থাকলো, 5 মার্চ, তখন 12 ঘন্টা। আর যখন দেখছি কিছুই বাদ দিতে হচ্ছে না, মানে এমন একটা সময় তোমাকে দিয়েছে যখন যেটা থেকে কিছু মানে যেটা থেকে যেই টাইমটা থেকে তোমার পার্থক্য কম বেরিয়েছে ঘন্টাটা, তখন কিছুই করতে হলো না। তাই এইটা হলো 3টে সিচুয়েশন। আমি কিন্তু তোমাদের প্রত্যেকটি সিচুয়েশনের অঙ্ক আগে করিয়ে দিয়েছি, কিন্তু নিয়মও শিখিয়ে দিয়েছি। সময়ের পার্থক্য বের করবে কী করে, দ্রাঘিমার পার্থক্য বের করবে কী করে, ডেট পাল্টে গেলে কী হবে, অধিবর্ষ হলে কী হবে, প্রতিপদ স্থানে কী হবে, সব অঙ্ক শিখিয়ে দিয়েছি। এই নিয়মটা আমার মনে হলো শিখিয়ে দিই, সেই কারণে শিখিয়ে দিলাম। আশা করি তোমাদের এটা একটু সমস্যার সমাধান হবে, কারণ তোমরা এটাতে অনেকেই কনফিউজ হয়ে যাও, কি 24 ঘন্টা থেকে বাদ দেবো নাকি 12 ঘন্টা থেকে বাদ দেবো। তো এই হয়ে গেল বিষয়টা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।